পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 17 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। আমি প্রতিটা পৃষ্ঠা ভালোভাবে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমরা সুন্দর করে গুছালো আকারে সব কিছু বুঝতে পারো। আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি খুবই আস্তে আস্তে আলোচনা করব, ভিডিও বড় হলেও দেখার চেষ্টা করবে, এতে করে তোমাদের অনেকটা উপকার হবে। এখানে বলেছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। লিচু ছিল কয়টা? 48টা। এবং এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে প্রত্যেকে কয়টি করে পায়? 8টি করে পায়। তাহলে আমাদের যদি এখানে একটু দেখতে হয়, প্রথমে বলেছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। তাহলে আমরা যদি এখানে ক ধরি, নর্মালি দেখো 48টা আছে, আমরা যদি প্রত্যেককে 8টা করে দিই তার মানে উত্তর হলো 8টা। বিষয়টা হলো এমন, 48কে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ওই কোনো সংখ্যাটা আমাদের জানা নেই, তা আমরা কি ধরে নিলাম? ক ধরে নিলাম। তো এখন ভাগ করার পর আমাদের উত্তর আসতে হবে কত? 8। তো প্রশ্ন করলো এই ক কত হতে পারে, সেটা আমরা জানবো একটু পরে, কিন্তু আগে আমরা প্রশ্নটা তো বুঝলাম। তো গাণিতিক বাক্যটি যদি লিখি নিশ্চয়ই এভাবে হবে যে 48কে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর 8 আসবে, কিন্তু সংখ্যাটা কি আমি জানি না বিধায় আমি কি ধরে নিলাম? ক ধরে নিলাম। এরপরে ক এর বিভিন্ন মান যথাক্রমে ক এর জায়গায় যদি 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, এগুলো বসে আমরা নির্ণয় করব যে কত দিলে উত্তর 8 আসতেছে। 48কে প্রথমে আমরা এখানে অনুসারে 3 দিয়ে ভাগ করি। তো 48কে যদি 3 দিয়ে ভাগ করে তাহলে কখনো কি হবে না? 8 হবে না। এরপর 48কে 4 দিয়ে করলাম, তাও হবে না। এরপরে হলো 48কে 5 দিয়ে করলাম, 5 8 40 পর্যন্ত হবে না। 48কে 6 দিয়ে ভাগ করার পর 6 8 48। তাহলে এই কয়ের জায়গায় যদি 6 দিই তাহলে আমাদের উত্তর কি আসবে? 8 আসবে। তাহলে আমরা এটা লিখতে পারি কিভাবে? এখানে একটু বোঝার জিনিস আছে, একটু ভালো করে খেয়াল করবে। এই বিষয়টা যদি আমি তোমাদেরকে বলি, দেখো এটাকে আমরা সমাধান করব। ভাগের উত্তর যাচাইয়ের পদ্ধতি, আমরা সমস্যাটি সমাধান করতে পারি 8 গুণ ক সমান কত? 48। এইভাবে আমরা এটা লিখলাম। কটা এখানে, 8টা এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে। তো আমরা জানি কোনো কিছু যদি সমান চিহ্নের এই পাশে গুণ আকারে থাকে তাহলে ওই পাশে গেলে সেটা ভাগ হয়ে যায়। কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে 48কে 8 দিয়ে ভাগ করলাম, কত আসলো? 6। তাহলে ক এর উত্তর কত? 6। আরও করবো ধারাবাহিকভাবে, এটা যদি বুঝতে কষ্ট হয় তোমরা একটু ধৈর্য ধরো, সামনে আরও ভালো বুঝবে। একে বললো অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। অজানা রাশি, তাহলে ক আমরা জানি না, কিন্তু আমাদেরকে বললো 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে। 35-এর সাথে কত যোগ করলে, আমরা যদি এটারটা উত্তরটা একটু দেখে নিই তাহলে এখানে বলেছে 35-এর সাথে কত যোগ করলে, আমরা জানি না। 35, ওই যে জানি না যে সংখ্যাটা আছে 35 যোগ ক সমান 52, তা আমাদেরকে সেটা সমাধান করতে হবে। আমরা যদি এটা লিখি, ধরি যোগ করার সংখ্যা হলো কত? ক। গাণিতিক বাক্য যেটি হবে 35 যোগ ক সমান 52। এটা সমাধানটাও আমি তোমাদেরকে নিচে করে দিচ্ছি। দেখো 35টা এখানে যোগ আকারে আছে, কিভাবে বুঝবো? 35-এর আগে কোনো চিহ্ন নাই মানে কি আকারে আছে? যোগ আকারে আছে। তো এটা যোগ আকারে যখন আছে, এটা যদি সমান চিহ্নের ওই পাশে চলে যায় তাহলে বিয়োগ হবে। আমরা জানি যোগ থাকলে কি হয়? বিয়োগ হয়। বিয়োগ থাকলে যোগ হয়। গুণ থাকলে ভাগ হবে। ভাগ থাকলে গুণ হবে। জাস্ট বদলাই যাবে। তাহলে এখানের মধ্যে সেটা যোগ আকারে ছিল, ওইদিকে গেলে বিয়োগ, তাহলে 52 থেকে 35 চলে গেলে আর কত থাকে? 17 থাকে। তাহলে ক এর উত্তর কত? 17। এরপর 2-এ বললো 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। তাহলে আমরা 32কে এমন এক সংখ্যা দিয়ে ভাগ করব যাতে প্রত্যেকে কতটি করে পায়? 8টি করে পায়। তো কত দিব? সেটা আমরা ক দিব। এরপরে যদি দেখি শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরে নিলাম ক, গাণিতিক বাক্য যেটা লিখবো 32 ভাগ ক সমান 8। আমরা যদি এই বিষয়টা একটু করে করি তাহলে দেখো এখানের মধ্যে 32 ভাগ ক, কটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। তো দেখো আমি যদি এখানে লিখি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, নাহলে তোমাদের গোলমিল লাগবে। ক সমান 8। তো কটা এখানে ভাগ আকারে আছে, আমি কি করলাম? আমি 32 কটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 8-এর সাথে কি হবে? 8 গুণ ক, তাই না? এখন দেখো এটা তো আমাকে করতে হবে। 8টা এখন কয়ের সাথে কি আকারে আছে? গুণ আকারে। তাহলে 8 যদি এদিকে আসে তাহলে ভাগ আকারে। তাহলে 32 ভাগ 8 সমান ক, এটাই তো।
তুমি চাইলে উল্টা করে লিখতে পারো যে ক সমান সমান 32/8। সেম কথা এখানে, এই যে লাইনটা এটার এটা সেম কথা, শুধু আমি সামনে পেছনে করে লিখলাম। তো 32কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 4 আসবে। এর পরের প্রশ্ন যদি দেখি 2-এ, অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। এখানে তো শুধু প্রকাশ করতে বলেছে, কিন্তু তাও আমরা সমাধান করলাম। একে, একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল কত হবে? 160। তাহলে সংখ্যাটা কত আমি জানি না, তাহলে ক যোগ 20 সমান 160 হবে। তাহলে আমরা যদি এটা দেখি, ধরি সংখ্যা হলো ক, তাহলে গাণিতিক বাক্য হলো ক যোগ 20 সমান কত? 160। তো দেখো এটা এখানে কি আকার আছে? যোগ আকার আছে, ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 160 থেকে যদি 20 চলে যায় 140, তাহলে ক সমান সমান কত? 140। 2 নম্বরে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে, একটা সংখ্যাকে যদি 7 দ্বারা ভাগ করি, ভাগ করলে ভাগফল 5 হবে। ভাগফল কত হবে? 5, এবং ভাগশেষ হবে 4। তো আমি আসলে জানি না কত দিয়ে ভাগ করলে সেটা হবে। তাহলে ধরি একটা সংখ্যা কত ধরলাম? ক, গাণিতিক বাক্য ক সমান সমান 7 গুণ 5 যোগ 4। তো 7কে 5 দিয়ে গুণ করলে কত? 5 7 35, 35 লিখলাম। 4 যোগ করলে কত হবে? 39। তাহলে ক সমান সমান কত হবে? 39 হবে। এটা একটু মাথায় রাখবে। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে করলাম। এগুলো তোমাদেরকে খুঁজে বের করে দেওয়ার কারণ যাতে তোমরা মনে রাখো। তাহলে ভাজকের সাথে আমরা ভাগফল কি করলাম? গুণ করলাম, ভাগশেষ যোগ করলাম, তাহলে আমরা ভাজ্য পেলাম। তো এখানে সেম ওই বিষয়টাই করা হলো। আশা করি তোমরা বুঝেছো।